যারা এমকে ফলো করো, সোনাবুনোকে ফলো করো, তারা কালকের ভিডিওটা দেখতে দেখতে হাসতে হাসতে নিশ্চয়ই লোটপট হয়ে গেছো। কালকের ভিডিওতে আকাশ পাপড়ির বাড়ি গেছিল, প্রচুর গয়না কিনেছে এবং প্রমোট করলো গয়নাগুলো। সত্যি ভালো লাগলো, গোল্ড প্লেটেড গয়না, বুঝতেই পারছো। এবং ঠাড়ে ঠাড়ে বলে দিল যে একমাত্র পিওর গোল্ড প্লেটেড আকাশ পাপড়ি দেয়, আর কেউ দেয় না। আরে বল যে নাইটিটার লেন্থ কি 7 সেন্টিমিটার, বুঝতে পারছিস? তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর ফেস ভ্যালুর জন্যে ফেক ভালোবাসা দেখাতে গেছিলি সেই এম ব্লগারকে। তোর ভালোবাসা না কচু পোড়া, তোর ভালোবাসা না মুরগি পোষা, ফেস ভ্যালুর জন্যে তেল দিতিস। এখন যে সন্ডুর সঙ্গে মন্ডুর কোনো বন্ডিং নেই, অমুক তমুক, এখন মালকিনের এত দোষ দেখতে পাচ্ছিস। পোষ্য দালাল, এতদিন কি দেখতে পাসনি? চোখে নেবা হয়েছিল, এবার মালকিনের কাছে লাত খেয়েই মারুকে ছাড়তে চলে এসছে। শোনো, আজকে বলছে পেটে বাচ্চা নিয়ে এই কথাটা বলা আমার ঠিক হয়নি, ওইটাকেই ক্যাচ করেছে। মানে কত বড় অসভ্য বজ্জাত দেখো, পেটে বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলছি, সেই কথাটার যে অসভ্যতাটাও এখনো ধরতে পারেনি। ও শুধু দেখছে যে পেটে বাচ্চা নিয়ে বলেছি বলে আজকে মারু আমাকে বলতে সাহস পাচ্ছে, মারুকে ব্ল্যাকমেল করে দিয়েছে, আমার কাছে এমন কিছু আছে। সুতরাং এইটাই তো, ও কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ব্ল্যাকমেলার? কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ব্ল্যাকমেলার, তোমরাই বলো। কালকে সোনাবুনো আর একটা কথা বলেছে এই আকাশ পাপড়ির ব্লগে, যে আমারটা অরিজিনাল, ওরটা ফেক ছিল, ওই গয়না রিলেটেড। কিন্তু এখন তো এরা পিরিতি করেছে, মানে সেই গালে গাল ঘষে এসে এখন ওয়াইটিতে, কি বলবো, ওয়াইটিতে একজন একজনকে ঠুকছে, বুঝতে পারছো? একমাত্র শুধু মারুর কথাগুলো আমার ভালো লেগেছে, কারণ মারু উত্তেজিতও হয়ে গেছিল বলতে বলতে। মানে কত বড় অসভ্য মহিলা এবং কত বড় পাপ করছে দেখো। মারুর ভিডিওতে যেটা দেখা যায় সেটা নিয়েও বলুক, মারুর ভিডিওতে যেটা দেখা যায় সেটা নিয়ে বলুক, যেটা দেখা যাচ্ছে না সেটা নিয়ে প্রমাণ করতে আসছে। পেটে বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে মানে কি, মারু যেহেতু বলেছে ওর বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক নেই, ও সুতরাং পুরোপুরি প্রমাণ করতে আসছে যে ওর বাপের বাড়ির সঙ্গে ওর বিরাট সম্পর্ক। যাই হোক, 63 আজকে আনন্দের চোটে ডায়রিয়া না হয়ে যায়। 63 অনেক দিক থেকে চাইছে এই অকাতবালি কুয়ের কন্টেন্ট হতে, যে কুয়ের কন্টেন্ট 49 হলো, আমাকে কেন নিচ্ছে না কু? তা কৌ এখন একটেরে পড়ে গেছে, কারণ ওর অকাত তো শোনাবোনোর জন্যে। সে হাসতে হাসতে গড়িয়ে গিয়ে বিচ্ছিরি মতো একটা হাত কাটা নাইটি পরে সেদিন বলছিল না, তোমরা তো জানো আমি একটু ক্লোজ বেশি মন্ডুর। এবার মন্ডুর অকাতে ওর অকাত ছিল, মন্ডু যেই পেছনের লাথি মেরেছে বা মুখে লাথি মারছে, ওর অকাত ফুস, ওর অকাত ফুস, বুঝতে পারছো? আর কিছু হিংসুটি মাসি, আজকে সুজাতাদি ঠিক বলেছে, কিছু হিংসুটি মাসি, কলতলার মাসিদের এই ওয়াইটিতে না এলে চিনতাম না, সোশ্যাল মিডিয়ায় না এলে চিনতাম না। টিনা বুলেট কিনবে বলেছে বলেই কতজন বলছে তোর ভিউ চলে যাবে এইবার, তবে ঠিক বুঝবি ঠেলা, যেরকম বেচারামের ভিউ চলে গেছে তোরও যাবে। জাস্ট বুলেট কিনবে বলেছে, আরে ও আদৌ কিনছে? যার ওই রকম প্রত্যেক দিন 9,000 10,000 করে বাড়ি তৈরির কাজে লাগছে, ও জাস্ট নিজের স্বপ্ন বলেছে। কত বাচ্চা বলে আমার পাইলট হওয়ার স্বপ্ন। মানে এরা হচ্ছে কিরম জানো, এরা জন্মে স্বপ্নই দেখেছে আমি বাসন মাজনি হব। তো একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখো, আজকে বেশ কিছু কলতলার মাসি শুয়ের কমেন্ট বক্সে, তো শুয়ের কমেন্ট বক্সে একটা স্বাভাবিক, শু দাঁড়িয়েই আছে এখনও কিছু চাটা পাবলিকের জন্যে। ওর কিছু মানে চটাম চটাম করে চাটুকার পাবলিক না থাকলে ও কিন্তু কোথায় ফুস হয়ে যেত। কারণ ওর ভিডিও এখন শুধু ভেতরের কথা, কল রেকর্ড ছাড়বো, আর একে হিংসে আর ওকে হিংসে, বুঝতে পারছো? কোনো কন্ট্রোভার্সি, রিয়েল কন্ট্রোভার্সি কিন্তু নেই। কখনো বৌদিবাজের হয়ে বলছে, স্পষ্ট বোঝা যাচ্ছে বৌদি বাচ্চা আমি মেরেছে, বুঝতে পারছো? কখনো এর হয়ে বলছে, একটা ভিডিও দেখে যে কন্ট্রোভার্সি করা, একটা 48 না কত সাবস্ক্রাইবার, কে জানে, 41 বোধ হয়, একটা 41 সাবস্ক্রাইবার, বুঝতে পারছো? তার যে কন্ট্রোভার্সি স্ট্যান্ডার্ডটা হবে, সেই স্ট্যান্ডার্ডটা কি পাওয়া যাচ্ছে ওখান থেকে? শুধুমাত্র ফালতু কথা, নিজের সঙ্গে তুলনা।
না কেন সন্ডুর বর ওকে রান্না করে দিতে বললো, আমার বর হলে বলতো না, না তোর ভেড়া বলতো না, তার হিম্মত নেই, কারণ তার তো জল গরম হয় না, সে শুধু তোকে ছিনাল বলতে জানে। আর শোন, টিনাকে যে বলিস না ক্লিয়ার করবি, তোকে কেন ছিনাল বলেছিল, তোকে তুই তখন ক্লিয়ার করিস না? তুই ফ্ল্যাটে গেলি কেন, একটা বাজে কথা বললি, তোর বর তোকে ছিনাল বলেছে, এবার তুই ফ্ল্যাট থেকে এলি কেন সেটা ক্লিয়ার করিস না। তো ডিয়ার ফ্রেন্ডস, কালকে আকাশ পাপড়ির বাড়িতে গিয়ে সোনাবুনো বলছে আমারটা অরিজিনাল, ওরটা ফেক। মানে কি, ওর এদের তো ভালোবাসা ভাবে, ভালোবাসা না ভ্যালুবাসা না মুরগি পোষা, কি ভগবান জানো। ফেস ভ্যালুর জন্যে ক্লোজ হওয়ার চেষ্টা, এছাড়া তো কিছু নয় ওদের। ফেস ভ্যালুর জন্যে আজকে কেউ কাউকে ভালোবাসলে তার ব্যবসার জিনিস নিয়ে এভাবে বলতে পারে, মারুকে বলতে পারে পেটে বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলছে, সে প্রেগনেন্ট। আচ্ছা, কিছু কলতলার মানুষ শুয়ের কমেন্ট বক্সে লিখছে প্রেগনেন্ট তো কী হয়েছে, প্রেগনেন্ট বলে ওকে কি কিছু বলা যাবে না? বুঝতে পারছো কি অদ্ভুত মানুষ এগুলো? তো মানবতা বোধ, এটা মানবিকতা। প্রেগনেন্ট বলে ওকে কি কিছু বলা যাবে না? যেমন টিনার সম্বন্ধে বলছে, হ্যাঁ কলতল মানে নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে, সে আবার দিল্লিতে থাকবে, সে আবার বুলেট চালাবে, ওদের ফেটে মরে যাচ্ছে। বুঝতে পারছো? আবার এক একজনের এরম কমেন্ট আছে, কোন চাল খায় দেখো, বাড়িতে কাজের লোক রাখে না, সে আবার বুলেট চালাবে। ওরে আমাদের দেশের প্রাইম মিনিস্টার চাইওয়ালার ছেলে রে, যোগ্যতায় চলে। এই তো বেচারামের এত ক্ষেত খলিয়ান, না চাষ করে খেতে পারে, না টিনার নাম না নিয়ে নিজের অকাতে একটা ব্লগ চালিয়ে দেখাতে পারে না। একটা ব্লগ দেখাও তো যেখানে টিনা কন্ট্রোভার্সির সামান্য ছোঁয়া পর্যন্ত নেই। তো যাই হোক, তো আজকে গুপ্তির আনন্দে ডায়রিয়া হয়ে যাবে, কারণ সুখী বলে আমার আজ গুপ্তি কমেডি বসে থাকবে, কমর থেকে উঠতে পারবে না। ব্যাপারটা হচ্ছে সুখী বলে ওর বড্ড পিঠ চাপড়ানো, নিজের ঢাক নিজেই বাজায়, নিজের ঢোল নিজেই বাজায়। বুঝতে পারছো যে আমার কন্টেন্ট হবার তো যোগ্যতা নেই। এতদিন যাকে মনে করতো যে কন্টেন্ট হবার যোগ্যতা নেই, তাকে এখন কন্টেন্ট হওয়ার জন্য পাত্তা দিয়েছে। আবার শুধু দেখো 63 দিদা ফিদা কিছু নয়, একবারে মিশেষ অমুক তিশেষ অমুক বলে ভিডিও করেছে। আর আমাদের দেখালো 1 ঘন্টার ভিডিও ডাউনলোড হচ্ছে। বাবা আমি হাত জোড়ো করেছি, আমার কন্টেন্ট করে দরকার নিয়ে 1 ঘন্টার ভাটবকনি আমি দেখতে পারবো না, ও আমি স্পিড বাড়িয়েও দেখতে পারবো না। আমি শুধু তোমাদের কথাটা বলে যাচ্ছি, আমার মুখের কথা শুনেই সন্তুষ্ট থাকো। আর যাদের আমার ভিউয়ারদের মধ্যে এরকম কেউ আছে বলে মনে হয় না, না হলে এই ভাটবকনি 1 ঘন্টাকে যার খুব মাথা যন্ত্রণা করানোর ইচ্ছে হচ্ছে তারা শুনতে যেতে পারো, তবে আমার ভিউয়ারের মধ্যে কেউ যাবে বলে মনে হয় না। তো যাই হোক, 63কে এত বছরের একবারও কোনো রকম তুল দেয় না। ও 49কে বলে 63-র খুব আফসোস যে ওকে নিয়ে কু কেন কন্টেন্ট করে না। এবং কুয়ের বক্তব্য কি হচ্ছে যে 63-র মেন কন্টেন্ট কিন্তু কু। এইবার আজকে কু বলতে বসেছে আপনি এটা ফাঁদে পড়িয়া বগা কান্দে, আপনি এই কথাটা কি করে ভিডিওতে বললেন? আপনাকে আমি কিছু বলেছি নাকি? 2 নম্বর কথা, কালকে তোমার সোনাবুনো আকাশ পাপড়ি থেকে গোল্ড প্লেটেড গয়না নিয়ে বলছে এদেরটা অরিজিনাল, মানে কি ছদ্দি ভাইয়েরটা নকল। এইটা বলার সময় যখন মানে অত করেছে, অত তোমার প্রমোশন করে দিয়েছে, তখনই বুঝেছিলাম এর পেছনে আগুন লাগবে, প্রচণ্ড হিংসুটে। ঠিক যেমন কিছু কলতলার মাসি আছে, টিনা স্বপ্ন বুলেট কিনবে বলেছে বলে, টিনা বুলেট চালিয়েছে কিনা জানি না, টিনা বাইক চালাতে জানে। এগুলো আমি পুরনো ব্লগে দেখেছি, সেই সৌমালি যখন থাকতো, ভাড়া বাড়িতে থাকতো, তখন থেকে দেখেছি। বুঝতে পারছো? সেই ব্লগগুলো চোখের সামনে ভাসে। সেই টিনা সৌমালির হাত ধরে বলছে দিদিভাই এই স্কার্ট পরে ওই পর্যন্ত ঘুরে আসতে পারবে। কি সুন্দর মেয়েটা ছল বলে, কি সুন্দরভাবে ব্লগের কন্টেন্ট বানাতে পারে। অজপাড়া গাঁ, বুঝতে পারছো, এই কুল্লাতে, সেখানে অনেক লোক ওই রকম মানে বেচারামের বাপের মতো অনেক বয়স্ক লোক, তারপরে এমনি আরও অনেক গাঁয়ের মেয়েরা সবাই দাঁড়িয়ে আছে। সৌমালিকে বলছে, সৌমালি একবারে সেই নি পর্যন্ত একটা মানে একদম আল্ট্রা মডার্ন জুতো পরে আছে আর ডিভাইডেড স্কার্ট পরে আছে, বলছে ওই অবধি ঘুরে আসতে পারবে। এইরকম অনেক কন্টেন্ট আমার মনে পড়ে যাচ্ছে টিনার এই বাইক কন্ট্রোভার্সি দেখে। তা একটা কিন্তু ভালো দেখো,
লোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজের ভিডিও কন্ট্রোভার্সি দিতে পারে না। টিনা তার একটা ছোট্ট স্বপ্নের কথা বলে ওয়াইটি তোলপাড় করে দিল, দর্শকরা হিংসে ফেটে গেল, আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তো বোধহয় আমাশা হয়ে গেল। তো যাই হোক, তোমার 63 যে আজকে ডায়রিয়া হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে, বুঝতে পারছো? বগলে করে টয়লেট পেপার নিয়ে আর বসেছে ভিডিওটা দেখতে, আনন্দে ডায়রিয়া হয়ে গেছে। কারণ কি, আজকে 63কে আপনি বলে কথা বলে বলছে ওই ভিডিওতে আপনি এই কথাটা কি করে বললেন? আমি কি আপনাকে এই কথাটা কোনো দিন বলেছি? দেখো, 63 চ্যানেলটা উড়িয়ে দিয়েছিল এই কো। একটা জিনিস দেখো, 63 মেন কন্টেন্ট হচ্ছে কু। এতদিন ধরে কুকে নিয়ে যে ভিডিও করছে তার মধ্যে কোনটা কু ওকে বলেছে? কোনো দিনই বলেনি, ওকে পাত্তাই দিত না, এবং এইভাবে বলতো যে তোর আমার কন্টেন্ট হবার যোগ্যতা নেই। কিন্তু ওই যে ফাঁদে পড়িয়া বগা কান্দে, বুঝতে পারছো? আজকে বলছে আপনাকে কি আমি কিছু বলেছি? আপনি ওই ভিডিওতে এই কথাটি বললেন কেন? জবাব দেবেন, তারপরে আমি বলবো। মানে কুয়ের কন্টেন্টের কত অভাব পড়েছে, বুঝছো? ও এখন সোনা বুনুর পাটা ঠিক চাটন মারাটা ঠিক ছাড়তে পারছে না, বুঝতে পারছো? এই টক্সিক তার চেটে চেটে জীব তো ছোটো হয়ে গেছে সোনাবনুকে। সোনাবনুর ফেস ভ্যালুর লোভ কিন্তু ওর এখনও আছে। ও ভাবছে ম্যানিপুলেশন করে এই আকাশ পাপড়ির যে তোমার প্রমোশনটা করলো, প্লাস ওইগুলো পড়ে আবার মামা শ্বশুরের বাড়িতে বিয়েতেও যাবে, সেখানে আরেক দফা প্রমোশন হবে, এইটা যদি আমি পেতাম। সুতরাং আশা এখনও ছাড়েনি, সুতরাং সেই লেভেলের কন্ট্রোভার্সি সোনাবনুকে নিয়ে করতে পারছে না। মারিয়া দুটো কথার একটা থাপড় মেরেছে, তাও কোনো কথার চাবুক, এবং সেখানে কোনো রকম অসভ্যতা নেই এর মতো। এ যেরকম নোংরা অসভ্যতা করে, পেটে বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলছে, সামনে তোর বর তোকে দিয়ে এডিট করালো না, তোর মুখ না পেছন রে। তো যাই হোক, একটা জিনিস দেখো, সেখানে মারিয়া কিন্তু বলেছে অনুরোধ এবং প্লিজ, আর তার জবাবে ও কিন্তু কন্ট্রোভার্সি মানে কী বলে ওটাকে, ব্ল্যাকমেল করতে চলে এসছে যে তোর এমন একটা কিছু আমার কাছে আছে। মারিয়া যখন কনসিভ করেছে নাকি, তখন মারিয়ার মা নাকি এইটাকে প্রথম বলেছিল ফোন করে। আর ধার দিয়ে এতবার মানুষ বলে যে ধার দিয়েছি, কতবার উপকার করেছি, ভাই কেউ এই টক্সিকটার কাছে ধার নিতে যেও না। কিন্তু ও ওয়াইটিতে তো কিউআর কোড দিয়ে বসেছিল, ডিজিটাল বিক্রির কাছে আবার ধার নিয়েছো। তো যাই হোক, প্রতিদিন একবার করে বলে এই আমি তোকে ধার দিয়েছি, আমি 4টে গাল দিয়ে তো দিইনি, আমি 4টে গাল দিয়ে তো দিইনি। এগুলো আবার ওর ভিডিওর কন্টেন্ট। তো যাই হোক, মারু যেটা বলেছে ওর পরাণ ফেটে গেছে, এখন এসে সরি বলতে বসেছে, মারুকে সরি বলছে। কারণ দেখছে যে ম্যান্ডি হাতছাড়া হয়েছে, এবার মারুও না হাতছাড়া হয়ে যায়, বুঝতে পারছো? এখনও বাচ্চা পয়দা হবে, বাচ্চার ওই 6 দিনের অনুষ্ঠান আছে, বাচ্চার অন্নপ্রাশন আছে। আমি একটু ব্লগারের গন্ধ শুকতে পারবো না? ব্লগারের সঙ্গে গা ঘষাঘষি না করলে আমার তো ভিডিও চলে না, কারণ আমার তো কারবার হচ্ছে ভেতরের কথা বলা কারবার। একে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো না পোষ্য দালাল বলো নাকি ব্ল্যাকমেলার বলো, নামটা লিখে যেহেতু, তা এই ভিডিওটা বড় করছি না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ঠিক আছে, তোমাদের রেসপন্স দেখে তারপরে বড় ভিডিও বানাবো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।